মহরমের বিষয় সবার প্রথম নিরাপত্তার ব্যাপার ধরেন 100% ঠিক আছে শুরু থেকেই, চাঁদ ওঠার পরে থেকে। আমাদেরও প্রচুর ভলেন্টিয়ার আছে, প্রশাসনের লোক যেমন পুলিশ, র্যাব, যত ধরনের গোয়েন্দারা আছে তারা আপনি মাঠে পাবেন শুরু থেকেই। তারা অনেক সহযোগিতা করছে, যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতেছে। আমার বিশেষ করে আমার সাথে এসে সবাই দেখাও করে যে ওরা আছে মাঠে, হ্যাঁ ওরা আছে মাঠে, জিজ্ঞাসা করে কোনো অসুবিধা হচ্ছে কিনা, আমাদের কাছে কোনো থ্রেট নাই। আর থ্রেট তো আমরা থাকলে বুঝতে পারবো না, এটা তো গোয়েন্দাদের প্রশাসনের ব্যাপার। তা আমরা নিজস্ব কোনো থ্রেট মনে করি না, কোনো সময় করিও না, কারণ আমাদের কাছে কারবালার শিক্ষা আছে। যে কারবালার শিক্ষা গ্রহণ করবে সে কাউকে ভয় করবে না, এক আল্লাহ ছাড়া। অনুষ্ঠান শুরু থেকে ভালোভাবে হচ্ছে, নো প্রবলেম। গতকাল একটা প্রথম হোসেনি দাঁড়াই নম্বরের প্রধান মিছিল যে 3টা, তার মধ্যে একটা গতকাল হয়ে গেল রাত্রে, সম্পূর্ণ সঠিকভাবে এবং নিরাপত্তা সহকারে হয়ে গেছে। মিছিলে পুরান ঢাকার লোক, তো পুরান ঢাকার মিছিল, এটা এই শোক কারবালা শোক মিছিল, এই মিছিলের নাম। তো সবাই মিলেমিশে করে, কোনো শিয়া সুন্নি কোনো ভেদাভেদ নাই। এই একটা প্রতিষ্ঠান যে কোনো ভেদাভেদ নাই, সবাই আসে, হিন্দুরা আসে, বুঝলেন। আমরা কোনো ভেদাভেদ করি না, ভাই ভাই, আমরা ভাই ভাই, ভাই বোন, এক ধর্ম, এক প্ল্যাটফর্ম। সবাই মিলেমিশে কাজ করি, উভয় সহযোগিতা করে, খুব আরামে আমরা পালন করতে দিই। আজকে আবার রাত্রে 2টায় মিছিল বের হবে, একই ধরনের। সব সুন্নিরা থাকে কিন্তু মিছিলে, শিয়ারা তো অল্প থাকে, আলম নেয়, এটা নেয়, ওইটা নেয়, সব সুন্নিরা নেয়। ওরা ওই ধর্ম পালন করে, মানে শোক মিছিল পালন করে, মহরম পালন করে। আবার আগামীকাল শেষ মিছিল সকাল 10টায় লালবাগ এতিমখানা হয়ে, সায়েন্স লাইব্রেরি হয়ে, ঝিঘাতলা বাস স্ট্যান্ড লেকের এখানে, ওখানে যে স্টপ শেষ, ওখানে নামাজ হবে, জোহরের নামাজের পরে দোয়া হবে, হওয়ার পরে সে যে যার মতো চলে যাবে, এখানে আর ফেরত আসবে না। কিন্তু গত রাত্রে আর আজকের রাত্রে এটা এখানে ফেরত আসবে, এখান থেকে বের হবে, এখানে ফেরত আসবে। আমার পেয়ারা হাবিব এবং হাবিবের আহলে বেতের বা আলে মোহাম্মদের যে স্মৃতি যেগুলো এখানে কিছু রাখা আছে শান হিসেবে, সেগুলোর জিয়ারতে আসি। মেন জিনিস এখন যেগুলো আমরা পালন করতেছি বা যেগুলো করতেছি সবগুলোই ওনাদের স্মৃতিতে বা ওনাদের যে মেন কাহিনিগুলো আছে ওগুলো মানুষের সামনে তুলে ধরার জন্য। বেসিক্যালি মওলা হোসেন প্রথমে যখন গেছিল কারবালায়, উদ্দেশ্যটা ছিল আমার পেয়ারা হাবিবের দিন রক্ষা করার জন্য। আমার পেয়ারা হাবিবের দিন রক্ষা করা ছাড়া এটা অন্য কোনো কারণ ছিল না। আমার যখন এখানে গেছে তো ওখানে মানুষরা ভুল বুঝাবুঝি করে আমার মওলা হোসেনকে জোরপূর্বক রাজত্ব নেওয়ার চিন্তা ভাবনায় মওলা হোসেনের মানে হয়তো বলছে যে হয়তো আমার কাছে বেলায়েত, হয়তো এজিদের বেলায়েত গ্রহণ করতে হবে, তা নইলে মরতে হবে, কোনটা নিবা। আর মওলা হোসেন প্রথমত ছিল রাসূলের নাবাসায় রাসূল, ওনার অন্য কোনো বেলায়েতের দরকার ছিল না ওই ক্ষেত্রে, যেহেতু মওলা হোসেনের বেলায়েত মানে মওলা হোসেনের আকিদা ছিল সরাসরি আমার পেয়ারা হাবিবের আকিদা। সো এক্ষেত্রে আমার পেয়ারা হাবিবের আকিদার উপরে পৃথিবীতে আমার জানা মতে কোনো আকিদা থাকে না, থাকতে পারেই না, কারণ অবশ্যই সেটা আল্লাহর আকিদা। ইমাম হোসেনের নাম জপি কেন বা ওনাদের কথা বলি কেন, এই বিষয়টি মানে মেনলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াসায় আলে রাসূল, ওনারা ইমাম হোসেন হলো আলে রাসূল। আর ওনাদের নাম জপার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে গেছে যে হুসেনা মিন্নি ও আলা মিনাল হোসেন, মানে আমি হোসেন থেকে এবং হোসেন আমার ঠিক। এই জন্য আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় মওলা হোসেনকে কুলে নিতেন ওই সময় সেই অঝোর চোখের পানি ঝরাইতে সে কান্না করে বলতো
কান্না করতে, এই জন্য আমরা তার জন্য কান্না করি, তার জন্য মানে মাতাম করা হয় এখানে। মানে আমাদের মাঝহের মধ্যে এই মাতামটা নাই, কিন্তু এখানে মানে আমাদের মাঝহে যা যা আছে যে ওনার স্মরণে শরবত বিতরণ করা, সাবিলার আয়োজন করা, তারপর তবরকের আয়োজন করা, মিলাদ মাহফিল করা, আমরা এর জন্য এটা করি মেনলি।